ধন্যবাদ রূপা। আপনাকে জানিয়ে রাখি যে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো হাসপাতাল জুড়ে যে স্বজন যারা রয়েছেন তাদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাচ্ছি। তবে চিকিৎসকদের পক্ষ থেকে বারবার যেটি জানানোর চেষ্টা করা হচ্ছে, এই প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়েছেন তাদের বাঁচানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন এবং বিশেষজ্ঞ দল এরই মধ্যে কাজ করছেন তাদের বাঁচানোর জন্য। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 42 জন। আর এর মধ্যে এছাড়া ঢাকা মেডিকেল সহ উত্তরার যে কয়েকটি হাসপাতালে রয়েছে সেই হাসপাতালেও এখন সব মিলিয়ে আমরা যতটুকু সর্বশেষ আমাদেরকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে 78 জন এখন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের মধ্যে থেকে 5 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক আমাদেরকে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাহিদুর রহমান পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। তবে সবচেয়ে দুঃখজনক একটি বিষয় হচ্ছে যে এই 27 জনের মধ্যে 25 জনই আমরা যতটুকু জানতে পেরেছি সর্বশেষ 25 জনই শিশু, যাদের বয়স যতটুকু জানা গেছে 12 বছরের নিচে হবে এবং বা 12 বছর ছুঁই হবে। তো এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত এই 27 জনের সর্বশেষ মৃত্যুর খবর আমরা পেয়েছি। আর সর্বশেষ আমাদেরকে জানানো হয়েছে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। আর রূপা, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঘটনায় যে 78 জন চিকিৎসা নিচ্ছেন এবং এর মধ্যে যে 27 জনের মধ্যে এরই মধ্যে 20 জনের মরদেহ এরই মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে 6 জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। যেহেতু শনাক্ত করা সম্ভব হয়নি তাই পরিবারের স্বজন যারা রয়েছেন তাদের স্বজন যারা এখন নিখোঁজ রয়েছেন, যাদের স্বজনকে খুঁজে পাচ্ছেন না, তাদের ডিএনএ সংগ্রহ করার পর সেগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই যে 6টি মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না সেই মরদেহগুলো শনাক্ত করার চেষ্টা করা হবে। আর এখন পর্যন্ত আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গতকাল যে বিড়ম্বনার মুখে পড়েছিল আমাদের এই চিকিৎসা সেবা পেতে আসা যে হতাহত যারা রয়েছেন তাদের সে একটা বাড়তি ভিড় ছিল এই হাসপাতালগুলো জুড়ে। তবে আজ আমরা যেটি দেখছি যে এখানে প্রবেশাধিকার বিষয়ে একটু কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখানে প্রবেশ মুখগুলোতে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। কোনো অপরিচিত বা অহেতুক যাতে কোনো ব্যক্তি হাসপাতালে প্রবেশ করতে না পারে সেজন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন। একই সাথে স্কাউট সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন সংস্থার সদস্যরা ভলেন্টারি ওয়ার্ক এইখানে হাসপাতাল জুড়ে করছেন এবং যারা এখানে আহত অবস্থায় চিকিৎসা নিয়েছেন তাদের বিনা খরচে চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের জন্য যা যা প্রয়োজন তা করা হবে সরকারের পক্ষ থেকে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। জি রূপা, এই ছিল আমার কাছে জাতীয় বার্ন থেকে সবশেষ খবর।